দাবি আদায় এখনো পুরোপুরি হয়নি, যেহেতু কোনো লিখিত সিদ্ধান্তও আসেনি। আমার মনে হয় যে এবারও আরো বড়সড় রকমের মূলা পেতে যাচ্ছি। তো যতক্ষণ না পুরোপুরি কনফার্ম হচ্ছি ততক্ষণ আসলে আনন্দ উল্লাস কিছুই করতে পারছি না। আমাদের 3 দফা দাবির বিষয়ে আমাদের স্পষ্ট কিছু জানানো হয় নাই এবং আমাদের দাবি ছিল আমাদের লিখিত রেজুলেশন দেবে। আমরা লিখিত রেজুলেশন পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন ভাঙবো না। এর আগে আমাদের এরকম অনেক আশ্বাস দেওয়া হয়েছে যে তোমাদের দাবি মেনে নিয়েছি হ্যান ত্যান, কিন্তু আমাদেরকে লিখিত রেজুলেশন দেওয়া হয় নাই। যতক্ষণ আর লিখিত রেজুলেশন আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন ভাঙতেছি না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগেও 1 বছর আগে আমাদেরকে আর্মিদের কাছে নতুন ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে, কিন্তু এক বিন্দু পরিমাণও কাজ আগায়নি। বারবারই আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। এবারও আমাদেরকে বলা হলো যে কাজ আগাবে, আমাদের বাজেট 251 কোটি টাকা করা হলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো লিখিত না দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়েই যাব। সবাইকে বুঝুম বুঝে দিলে হবে না। উপদেষ্টাদের মুখপাত্রকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্রকে তারা প্রেস ব্রিফিং করে এখানে জানাই দিই, তারপর আমরা উঠবো, তার আগে উঠবো না। ব্যাপারগুলো তো সহজ না। বসছি আর চলে গেলাম, পলিটিক্স খেলবেন, সবার সাথে পলিটিক্স খেললে হবে না। টাকা আমাদের কাছে মনে হচ্ছে আমাদেরকে বলা ধরাই দিচ্ছে, আমাদের পুরোপুরি দাবি এখন আদায় হয়নি। এখন আমাদের কাছে কোনো লিখিত ডকুমেন্টও আমরা পাইনি বা কোনো সুনির্দিষ্ট কোনো কিছুই আমাদের কাছে এখনো নাই। সেজন্য এখনো ছাত্রদের অনেকাংশে এখনো তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।